আসসালামু আলাইকুম। আশরাফ বিউটির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একদম স্পেশাল একটি ভিডিও। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, না টেনে, এবং আপনি যদি উদ্যোক্তা হন তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটি হচ্ছে ঘরোয়া পরিবেশে ফিড বানানোর একটি প্রক্রিয়া। সেটি হচ্ছে ব্র্যান্ড এবং আপনার খুদ অথবা ভাত দিয়ে যে অটোমেটিক পদ্ধতিতে একদম ঘরোয়া পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার, সেটি হচ্ছে পাঙ্গাস মাছের খাবার। দেখেন, রাইস ব্রান এবং ভাত একসাথে মিশিয়ে এরকমভাবেই প্রস্তুত করা হচ্ছে কিন্তু পাঙ্গাস মাছের খাবার। আমি পুকুরটাও কিন্তু দেখাবো, এবং মাছগুলো একদম 1.5 থেকে 2 কেজি পর্যন্ত ওয়েট হয়ে এসছে, এবং বাংলা মাছের অত্যন্ত চমৎকার রেজাল্ট আসছে। যদিও এখানে ফিডের পরিমাণটা বেশি লাগে, পানি অনেকটা ঘোলাটে হয়ে যায়, তারপরে এরকমভাবে আপনারা ইচ্ছা করলে নিজে ঘরোয়া পরিবেশে বানাতে পারেন। তবে সুস্থ পরিবেশে তৈরি করতে হলে অবশ্যই একদম সুন্দর পরিবেশ দরকার, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ রাইস ব্রান এবং খুদের ব্যবহার হয়, যার কারণে পানি কিন্তু অত্যন্ত বেশি নষ্ট হয়, দ্রুত নষ্ট হয়। বটম তাপ ঘন ঘন অ্যামোনিয়ার কারণে মাছের ভাসার সম্ভাবনা বেশি থাকে, এবং এগুলো সিদ্ধ করাও একটা কষ্টসাধ্য ব্যাপার। তো যাই হোক, তবুও যদি উদ্যোক্তা হয়ে যদি নিজে কিছু করতে চান, এভাবে করতে পারেন, এবং চমৎকার একটি রেজাল্টও পাবেন আশা করি। দেখেন কত সুন্দরভাবে তিনি মাছ চাষ করছেন, এবং পুকুরের পরিবেশটা দেখলেও খেয়াল করবেন। আর আপনি বা আমি বা আমরা যদি এভাবে উদ্যোক্তা হতে পারি, তাহলে অবশ্যই আমাদের মাছ চাষের পরিধি বাড়বে। বিশেষ করে গ্রামগঞ্জে ঘরোয়া পরিবেশগুলো যদি আমরা মাঝে মাঝে এরকম করে খাবার তৈরি করে দিতে পারি, যারা ফিড খাওয়াতে পারি না বা খাওয়াই না, তারা কোনো একদিন নিজেদের শ্রমটাকে ব্যয় করে এভাবে যদি খাবার তৈরি করে খাওয়াই, তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো, মাছ চাষের উৎপাদন বাড়বে, এবং দেশের আমিষের অভাবটা পূরণ হবে। তো সবাই এইভাবে চেষ্টা করলে কিন্তু, বিশেষ করে গ্রামের যারা পুকুরগুলো আছে, বিশেষ করে মানে মাছ চাষ হয় কিন্তু ঘরোয়া হবে না, শুধুমাত্র পুকুরে মাছ দিয়েই ক্ষান্ত, আর কিছু করার দরকার প্রয়োজন বোধ করে না। তো তাদের জন্য ভিডিওটা উন্নত করা, যে আপনারা ইচ্ছা করলে এরকমভাবে ঘরোয়া পরিবেশ থেকে বাণিজ্যিক পরিবেশে নিয়ে যেতে পারবেন, আর ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনাও থাকবে। তো সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশরাফ অ্যাগ্রোবিটির পক্ষে থেকে সবাইকে স্বাগতম। পাশে থেকে সহযোগিতা হাত বাড়াবেন, সাবস্ক্রাইব করে, এবং লাইক এবং কমেন্ট করবেন। আপনার কমেন্টেই কিন্তু আমাদের ভালো ভালো ভিডিও আনার সম্ভাবনা থাকবে। আর পুকুরের পরিবেশটা দেখেন, মানে পানির পরিবেশটা দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন। যেহেতু পাঙ্গাস মাছ অতটা সমস্যা হচ্ছে না, কিন্তু অন্যান্য মাছ হলে কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হবে। তো যাই হোক, সব কিছুর মূলের একটাই কারণ, যে যেটাই খাওয়ান বা যেভাবেই খাওয়ান, পুকুরের বসবাসরত মাছের বসবাসরত পরিবেশটা ঠিক করতে অবশ্যই নিয়মিত চুন, লবণ, অ্যামোনিয়া দূর করার জন্য জিওলাইট, ইউকা, প্রোবায়োটিক্স এগুলো অবশ্যই ব্যবহার করবেন। তাহলে কিন্তু সুস্থ সবল মাছ পাবেন, আপনার বাণিজ্যিক পরিবেশটা কিন্তু বাড়বে, ভালো হবে। তো সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।